ফ্রেন্ডস, আমি মায়াপুরে চলে এসেছি। মায়াপুরে নতুন যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরে কিন্তু আমি আজকে প্রবেশ করব, ভেতরে যাব। তো এখানে টিকিট পাওয়া যায়। কত টিকিট দাদা? 50 রুপিস টিকিট। এখান থেকে কিন্তু অবশ্যই 50 রুপিস টিকিট কালেক্ট করে নতুন মন্দিরে ঢুকতে হবে। তো আমি টিকিটটা নিয়ে নিই। আমি 50 টাকা দিয়ে কিন্তু একটা টিকিট কালেক্ট করে নিচ্ছি দাদার থেকে। আর অবশ্যই এখানে 12টা থেকে কটা অবধি দাদা আচ্ছা ওইদিকে। হ্যাঁ, 12টা থেকে কিন্তু আপনার এখানে ঢোকার টাইম, মানে এন্ট্রি ফি দুপুরে যদি আসেন 12টার সময় কিন্তু আপনারা ঢুকতে পারবেন, তার আগে কিন্তু ঢোকা যায় না সকাল থেকে। দেখুন অলরেডি লাইন কিন্তু লেগে গিয়েছে এখানে। সবাই মন্দিরে ঢোকার জন্য মোটামুটি লাইনে দাঁড়িয়ে গেছে। আর ঘড়িতে কিন্তু ঠিক 12টা এখনও বাজেনি, মোটামুটি 12টা প্রায় বাজতে আসলো। তো বেশ লম্বা লাইন হয়েছে। তবে আজকে বিশেষ ভিড় নেই এখানে। বিভিন্ন অনুষ্ঠানে খুব ভিড় হয়, যেমন রংদোল থেকে শুরু করে আপনার রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, মানে এই দিনগুলোতে খুব এখানে ভিড় হয়। তাই 12টা মোটামুটি বাজে, আমরা এখন এর ভেতরে ঢুকবো। দেখুন আপনাদের টিকিটটা দেখিয়ে দিই। এই মন্দিরটার নাম হচ্ছে, যে নতুন মন্দিরটা, সে মন্দিরের নাম হচ্ছে চন্দ্রদয়া মন্দির। এই যে 50 টাকা টিকিট, আপনাদের ঢুকতে গেলে কিন্তু 50 টাকা এখানে লাগবে পার পারসন। লাইনে কিন্তু দাঁড়িয়ে আছি, লাইন এগোচ্ছে, টিকিট এখনই চেক হবে এখানে। তো ভেতরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, মানে বেশিক্ষণ দাঁড়ায়নি, হয়তো 5 মিনিট মতো দাঁড়িয়েছি। গেট দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করলাম। দেখুন এখানে টিকিট দেখে তারপরে কিন্তু ঢোকাচ্ছে সবাইকে। মন্দির কনস্ট্রাকশন চলছে, এখনও অনেক কাজ বাকি, কিন্তু এখনই দর্শনার্থীরা দেখার একটা সুযোগ করে দিয়েছে 50 টাকা দিয়ে। সেহেতু ভাবলাম মানে মন্দিরটা কেমন শুরু হয়েছে আর কি, কেমন কাজ হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আজকে আমি চলেই আসলাম। এরকম একটা ভিডিও বানিয়েছি 2-3 মাস আগে এসেছিলাম, তবে তখন সেরকম কিছু হয়েছিল না। কিন্তু আজকে আবার আসলাম, দেখি ভেতরে আরও ইমপ্রুভমেন্ট কী হয়েছে, আরও কী দেখতে পাই নতুন কিছু। এটা কিন্তু নতুন মন্দিরে যাওয়ার রাস্তা, এইভাবে কিন্তু হেঁটে আপনাদেরকে যেতে হবে। আমিও যাচ্ছি, মন্দিরের বেশ কাছাকাছি চলে এসেছি। আপনাদের বেশি চিন্তাভাবনা করার দরকার নেই, মানুষ যেভাবে যাবে আপনারা সেভাবে এগিয়ে যাবেন সবার সাথে। আমিও চলছি মন্দিরের গেটে, নতুন মন্দিরের গেট। সেভাবে গেট তো এখনও হয়নি, কিন্তু এটা এন্ট্রি। দেখছেন মানুষজন ঢুকছে, এটাই এন্ট্রি এখানকার। ভবিষ্যতে অনেক কিছু হবে এখানে। এই মন্দিরের কাজ কিন্তু অনেক দিন ধরে শুরু হয়েছে, অনেক বছর ধরে শুরু হয়েছে, তবে এখন দর্শনার্থীদের ঢোকার একটা সুযোগ করে দিয়েছে, তার জন্য অনেক দর্শনার্থী অবশ্যই দেখতে পাচ্ছে। কাজ চলছে, দয়া করে কেউ উপরে ওঠার চেষ্টা করবেন না। আমি যে রাস্তা দিয়ে যাবো সেভাবে আপনারা আসবেন। আবার মন্দির দর্শন হয়ে গেলে আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে যাবো, যেটা দিয়ে এলাম এইভাবেই নামতে হবে, সেম রাস্তা। আমাদের সামনে যে ভগবান নৃসিংহদেবের মন্দির রয়েছে, নরসিংহ ভগবান, ভিতরেও কাজ চলছে, দয়া করে কেউ ভেতরে প্রবেশ করবেন না, দূর থেকে আমাদের দর্শন করতে হবে। এবং এই মন্দিরের দক্ষিণ দিকে 2 দিকে সিঁড়ি রয়েছে, মেন গেটের 2 দিকে সিঁড়ি আছে, কেউ সিঁড়ি দিয়ে নিচে নামবেন না। যে রাস্তা দিয়ে আমরা এলাম ওইভাবেই নামতে হবে, সেম রাস্তা। তো আপনারা এখন নিচের দিকে দেখে আস্তে আস্তে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ। কিন্তু উনি পুরো ইনস্ট্রাকশন উনি পুরো বলে দিলেন আর কি। তো এখানে কি করতে হবে, কি করতে হবে না, দেখুন খুব বড় মানে অনেক কাজ হচ্ছে এখানে। ভগবান নরসিংহদেব কে, ভক্তবৎसल भगवान नरसिंहदेव के, भक्तराज प्रहलाद महाराज के, जगत गुरु शिल प्रभुपाद के, मायापुर नवद्वीप धाम के, निताई गौतमानंदे। हरि हरि बोल। এই হচ্ছে ভগবান নরসিংহদেবের সিংহাসন। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের জানুয়ারির দিকে ওপেনিং হবে।
ওই ঠাকুরজি এখানে চলে আসবেন। নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ভগবানজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবে। আর ফার্স্ট ফ্লোরে নৃসিংহ ভগবানের এক্সিবিশন তৈরি হবে এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেক পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন, যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুড়দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে স্তব স্তুতি করছেন, প্রার্থনা করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলি আপনারা এখানে দর্শন করতে পারবেন। আর এই মন্দিরের ভেতরে যে দেয়ালে যে সাদা মার্বেলগুলো দেখছেন, এগুলো ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন কালারের মার্বেলটি আসছে ব্রাজিল থেকে, রেড কালারের মার্বেল আসছে ইটালি থেকে, গ্রানাইট আসছে স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন জায়গা থেকে মার্বেল নিয়ে এসে আসছে। হরে কৃষ্ণ। তো আসুন আমরা এখন মেন মন্দিরে যাব। বলুন জয় নরসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি। 2026 সালের জানুয়ারি থেকে ওপেনিং এর চেষ্টা চলছে। তো আসুন এখন মেন মন্দিরে যাওয়া হবে, রাধা মাধবকে যেখানে স্থাপনা করা হবে। সবাই সামনে এগিয়ে আসে। আমরা এগিয়ে যাচ্ছি, উনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাদের সেভাবে আমরা যাচ্ছি। তবে উনি সব ডিটেলসে বলে দিচ্ছেন, আমার নতুন করে কিছু বলার নেই। 2026 সালে জানুয়ারি মাসে কিন্তু এটা ওপেনিংয়ের, গ্র্যান্ড ওপেনিংয়ের একটা প্ল্যান প্রোগ্রাম এতে চলছে, আর কাজও খুব সুন্দর হচ্ছে। মেন মন্দির সম্বন্ধে নিয়ে এখন বলবেন, আপনারা শুনুন। যারা দূরে দাঁড়িয়ে আছেন এইদিকে চলে আসুন, সামনে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম হরে হরে। জয় বলুন গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রী শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম কি, এক অদ্ভুত বৈদিক করমন্ডল মন্দির কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই নতুন মন্দির দর্শন করতে আসার জন্য সবাইকে সুস্বাগতম। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে 3টা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখে এলাম ভগবান নৃসিংহদেবের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন লেফট সাইড, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষোড় গোস্বামীগণ। বাঁদিক থেকে প্রথম সিংহাসন। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সেই মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবানকে মাঝখানে স্থাপনা করা হবে। ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী, ডান দিকে রাইট সাইড। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের জানুয়ারির দিকে ওপেনিং হবে। ওই ঠাকুরজি এখানে চলে আসবেন। এখানে যে দেখছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতম অনুসারে এখানে গোপ কুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপ কুমার এই থার্ড ফ্লোর পর্যন্ত আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। উপরের দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একদম সেন্টার থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, যার মাধ্যমে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে।
14 যে ভুবন রয়েছে 14 স্টেপ, 14 ভুবন। আমরা রয়েছি ঠিক মাঝখানে পৃথিবীর, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। আসলে এটা হচ্ছে মৃত্যু লোক, এখানে সবাইকে মরতে হবে। আমাদের উপরে আছে 7টা লোক, নিচে রয়েছে 7টি লোক। উপরে যে 7 প্ল্যানেট রয়েছে ভূ, ভুব, স, জন, তপ, মহা, সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবান বিষ্ণু থাকেন। সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম, গোলক, বৃন্দাবন। সে এক একটা প্ল্যানেট এইভাবে ঘুরতে থাকবে, এক একটি ব্রহ্মাণ্ড, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের ওপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষি মুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি পরিষ্কার এখানে বুঝতে পারবেন। এক একটা প্ল্যানেট এইভাবে ঘুরতে থাকবে, এক একটি ব্রহ্মাণ্ড, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। আমাদের নিচে রয়েছে 7টি লোক, রাধা, নিচে যে 7 প্ল্যানেট রয়েছে, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, সেগুলি আপনারা 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয় থিয়েটারের মাধ্যমে। মানে ভালো কর্ম করলে প্রমোশন, না হলে ডিমোশন। এখন আপনি বিচার করুন আপনি কেমন কর্ম করবেন। সেই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির। প্রায় 10,000 লোক এই মন্দিরে একসঙ্গে নৃত্য করতে পারবে। এই দুটো মন্দির মিলিয়ে 10,000 ডিভোটিস। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা খুব সুন্দর ব্যাসাসন তৈরি হবে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদজিকে এখানে স্থাপনা করা হবে। তো এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। বিশ্বের সব থেকে বড় মন্দির আমাদের বাংলার বুকে তৈরি হচ্ছে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ, তাই না, মহাপ্রভুর ধামে। তো এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু, যিনি ছিলেন স্বয়ং বলরামজি। আজ থেকে প্রায় 535 বছর আগে তিনি যখন এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন, দেখা হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিল প্রভুপাদজি কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে সেই অদ্ভুত মন্দির প্রকট হলো। যদি 100-200 বছর পরে তৈরি হতো তাহলে আমরা কেউ দেখতে পেতাম না। বলেন জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, নিতাই গৌর প্রেমানন্দে। তো আপনারা যে যা পারেন এই মন্দির নির্মাণ কার্যে সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন। তিনি হচ্ছেন অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন। অ্যালফ্রেড বুশফোর্ড, USA, আমেরিকাবাসী। তিনি একাই 300 কোটি টাকা দান করেছেন মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কাজে। তো আপনারাও মন্দির নির্মাণ কাজে যে যা পারেন অনুদান করার চেষ্টা করবেন। নিচে আমাদের ডোনেশন অফিস রয়েছে, TOVP সেবা অফিস, বা ডোনেশন বক্স রয়েছে গেটের কাছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন। কারণ এই সুযোগ আর বারবার আসবে না, এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের প্রায় 14টা লিফট তৈরি হবে, যার মধ্যে 2টো লিফট হবে পূজারীদের জন্য, 12টা লিফট হবে আপনাদের জন্য। উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। খুব সুন্দরভাবে বর্ণনা করা হবে। নিচে রয়েছে পূজারী ফ্লোর, ঠাকুরজির ভগবানের কিচেন, ড্রেস রুম, জুয়েলারি রুম, স্টোর রুম, বিভিন্ন বিভাগ রয়েছে। সেখানে পূজারীগণ সেবা করবেন এবং লিফটে করে ভগবানের ভোগ রন্ধন করে উপরে চলে আসবেন। রাধা মাধবের সিংহাসনের পিছনে একটি লিফট থাকবে, ভগবান রাধা মাধবের পিছনে, আর নৃসিংহ ভগবানের পিছনে একটা লিফট থাকবে। 2টো লিফট কেবল পূজারীদের জন্য, 12টা লিফট হবে আপনাদের জন্য। এই মন্দিরের বাজেট প্রায় 1000 কোটি। 300 কোটি একজনই দিয়েছেন, অ্যালফ্রেড বুশফোর্ড, প্রভুপাদজির শিষ্য অম্বরীশ দাস। ওনার স্ত্রী আমাদেরই বাংলার বাঙালি। এটাই হবে মেন গেট, মেন এন্ট্রান্স। এই মন্দিরে দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়।
এইদিকে রয়েছে জয়, ওইদিকে রয়েছে বিজয়। বৈকুণ্ঠে দ্বারপাল, ভগবান বিষ্ণুর দ্বারপাল, জয় বিজয়। ডান দিকে রয়েছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি। নদী যেটাকে সরস্বতী নদী বলা হয়, সুন্দর সুন্দর গার্ডেন আর পার্ক তৈরি হবে 700 মিটার। এই নদীর উপর দিয়ে বাঁ দিক দিয়ে দুটো ব্রিজ তৈরির পরিকল্পনা রয়েছে। যারা কৃষ্ণনগর হয়ে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এটাই হবে এন্ট্রি গেট, এটা হবে এক্সিট গেট। আর সামনে একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি হবে, যে স্টেডিয়ামের নাম হবে হরিবোল স্টেডিয়াম। হরিবোল স্টেডিয়াম প্রায় 1 লক্ষ ভক্ত একসঙ্গে কীর্তন করতে পারবে, 1 লাখ টিকিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे। जय श्री प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम की, तंतला वैदिक प्लानेटोरियम की, এটাই গৌতমানন্দে হরি বল। এই মেন গেটে দুটো করে 4টে হাতি থাকবে। এটা হচ্ছে দক্ষিণ দিক, শাস্ত্রের মতে এটাকে বলা হয় হস্তি দুয়ার। এই জন্য 2 দিকে 2 করে হাতি থাকবে। 4টি দুয়ার হয় আপনারা জানেন শাস্ত্রের মতে। পূর্ব দিক হয় সিংহ দুয়ার, পশ্চিম দিক ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। আমাদের মন্দিরের গেট হচ্ছে দক্ষিণ দিক, এটাকে হস্তি দুয়ার বলা হয়। দেয়ালে যে সাদা মার্বেল, এটা ভিয়েতনাম থেকে আসছে। বিশেষ গুণ হচ্ছে কখনো গরম হয় না, সবসময় নর্মাল টেম্পারেচারে। পিঙ্ক কালারের যে ডিজাইন পাথরটি দেখছেন দেয়ালে, এটা আমাদের ভারতের জয়পুর ভোজপুরি স্যান্ডস্টোন, ইন্ডিয়া, রাজস্থান থেকে আসছে। ওই যে রেড ব্রাউন মার্বেল দেয়ালে নিচে ডান দিকে, ওটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ, ফ্রান্স। এই মন্দিরের ওপরে যে ব্লু কালার আমরা দেখতে পাই, ব্লু টাইলস, এটা নিটকো কোম্পানি, ভারতের, ইন্ডিয়া, নিটকো টাইলস। কোথাও কালার বা পেন্ট হবে না, সব জায়গায় মার্বেল দিয়ে মন্দিরটি নির্মাণ হবে। হরে কৃষ্ণ। তো আপনারা এখন 2-4 মিনিট সময় রয়েছে, যারা ছবি তুলতে চান তাড়াতাড়ি ছবি তুলে নেন। যেই রাস্তা দিয়ে আমরা এলাম ওইভাবেই নামতে হবে। নিচে ভোগ আরতি শুরু হয়ে গেছে ঠাকুরজি। যারা আরতি দর্শন করবেন রাধা মাধবীর, তাড়াতাড়ি ফটো তুলে আপনারা নিচে নিয়ে চলুন। হ্যাঁ, এটাই মেন গেট হবে। হ্যাঁ, এটা জয় আর বিজয়, ভগবান বিষ্ণুকে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। তো আপনারা শুনলেন এই মন্দিরের পুরো ফিউচার প্ল্যানিং। মানে 2026 সালে জানুয়ারি মাসে ওপেনিং হবে। আর কোথায় কি হবে, মানে এখানে নতুন ঠাকুর প্রতিষ্ঠিত হবে না, আমাদের পুরনো মন্দির থেকে যেসব বিগ্রহ ঠাকুর আছে যা ওই ঠাকুরই কিন্তু আমাদের এখানে প্রতিষ্ঠা হবে। তো সবই শুনলেন, আমার খুব ভালো লাগলো এই নতুন মন্দিরে এসে, আর পুরো ডিটেলসটা জানা গেল। সব কাজগুলো কিন্তু খুব ভীষণ ভালো হচ্ছে। সবই শুনলেন, টাইলস কোথা থেকে আসে, সব বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, ফ্রান্স, ভিয়েতনাম, বিভিন্ন জায়গা থেকে টাইলস আসছে। সেই টাইলসগুলো কিন্তু এখানে লাগানো হচ্ছে এবং খুবই এক্সপেন্সিভ টাইলস। এটা হচ্ছে আমাদের মেন মন্দির। কাজ চলছে পুরোদমে, নতুন মন্দির তৈরির কাজ। পুরো কাজ চলছে মন্দিরে। হ্যাঁ, এখানে কিন্তু দেখুন এই রুমের ভেতর মন্দির তৈরি সব যারা করছে টাইলসের কাজ চলছে এটা। আর বেশি দূর রেগুলার না ওদিকে, অ্যাকচুয়ালি ভেতরে এখন আমাদের প্রবেশ করতে দেবে না, সেজন্য বাইরে থেকে সব কিছু দেখাচ্ছে। এই দেখছেন লাল রঙের টাইলস, গ্রিন কালারের টাইলস, এগুলো কিন্তু সবই বিদেশের স্টাইল, বিদেশ থেকে এসেছে এগুলো, এই টাইলসগুলো। দুপুরবেলায় একটাই টাইম এই মন্দিরে ঢোকার জন্য, তো অনেক দর্শনার্থী কিন্তু আজকের এই নতুন মন্দির দেখার সুযোগ পেল। আমি নতুন মন্দির কিন্তু ঘুরে নিলাম, আমি কিন্তু সব কিছু দেখলাম, সব কিছু শুনে নিলাম ওনার মুখ থেকে, সবই বললেন আর কি, খুব ভালোভাবে কিন্তু উনি ফিউচার প্ল্যানিংটা শুনিয়ে দিলেন।
তো একটা মানে একটা পিকচারে পরিষ্কার হয়ে গেল যে মন্দিরে কোথায় কি হচ্ছে এবং আমরা ফিউচারে কী কী দেখতে পাবো। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।